হ্যালো বন্ধু, ওয়েলকাম টু হাতে কলমে এসপিএসএস কোর্স। আজকে আমরা শিখব মিক্স মেথড অ্যানোভা ইন এসপিএসএস। আমরা জানব মিক্স মেথড অ্যানোভাটা কি, কখন আমরা মিক্স মেথড অ্যানোভা করব, কিভাবে আমরা এসপিএসএস দিয়ে ধাপে ধাপে মিক্স মেথড অ্যানোভা কন্ডাক্ট করব, যে আউটপুট আসবে সেগুলোর মিনিং কি সেটা বুঝব, এবং ফাইনালি কিভাবে মিক্স মেথড অ্যানোভার রেজাল্টটা এপিআই স্টাইলে রিপোর্ট করব সেটাও জানব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই যে রেড বাটনটা আছে সাবস্ক্রাইব বাটন, সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বেল আইকনেও হিট দিয়ে রাখবেন। তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। মিক্স মেথড অ্যানোভা শুরু করার আগে আমরা এই যে মিক্স মেথড পর্যন্ত আসলাম, এইটার ক্রোনোলজিটা আমি একটু দেখাতে চাই। অর্থাৎ বিভিন্ন গ্রুপের মধ্যে যে কম্প্যারিজন যখন আমরা করি প্যারামেট্রিক টেস্টগুলো দিয়ে, তার একটা ওভারভিউ দিতে চাচ্ছি। এই ওভারভিউটা থাকলে আমরা আসলে ধরতে পারবো যে আমরা কোন টেস্টটা কেন করছি, কোন কনটেক্সটে করছি। তো বিভিন্ন টেস্টের কনটেক্সট বোঝার জন্য আমাদের যে কিছু ইনফরমেশন লাগবে সেগুলোর মধ্যে আছে যেমন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি বা কয়টা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, কি বলতে বোঝাচ্ছে আমি কোন স্কেলে মেজার করেছি, গ্রুপ আছে কয়টা, গ্রুপগুলো কি ইন্ডিপেন্ডেন্ট নাকি রিলেটেড, এবং এই চারটা ইনফরমেশনের উপর বেসিস করে আমরা ডিসাইড করি যে আমরা কোন টেস্টটা ব্যবহার করব। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমাদের একটা হয়, এখানে আমি প্যারামেট্রিক টেস্টের কথা বলছি, তার মানে আমাদের সবগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমাদের স্কেল ভেরিয়েবল হবে, অর্থাৎ নিউমেরিক্যাল ভেরিয়েবল। আচ্ছা, যদি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এবং যদি গ্রুপও একটা হয়, তাহলে সেই গ্রুপটা তো এখানে ইন্ডিপেন্ডেন্ট নাকি রিলেটেড এটার আসে না, যেহেতু একটাই গ্রুপ। সেক্ষেত্রে আমরা করতে পারি ওয়ান স্যাম্পল টি টেস্ট, অর্থাৎ একটা স্যাম্পলের একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা একটা প্রি ডিটারমাইন্ড কোনো ভ্যালু থেকে টেস্ট করে দেখতে পারি যে ওই ভ্যালুটার এগেনস্টে আমাদের যে গ্রুপের যে ভ্যালুটা পাওয়া গেছে সেটা কি সিমিলার নাকি ডিফার করে, স্ট্যাটিস্টিক্যাল এটা বের করার জন্য। সো ওয়ান স্যাম্পল টি টেস্টের ভিডিও আমাদের আছে, এটা ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে। এখন যদি আমাদের গ্রুপ দুইটা থাকে, তখন আমাদের প্রশ্ন আসবে যে গ্রুপগুলো কি ইন্ডিপেন্ডেন্ট নাকি রিলেটেড। ইন্ডিপেন্ডেন্ট কথা হচ্ছে যে প্রতিটা গ্রুপের পার্টিসিপেন্ট আলাদা আলাদা থাকবে, একটা গ্রুপের পার্টিসিপেন্ট আরেকটা গ্রুপে ইনফ্লুয়েন্স করবে না বা ওটা কোনো সম্পর্ক থাকবে না। সো ইন্ডিপেন্ডেন্ট যখন থাকবে তখন আমরা এই গ্রুপের মধ্যে পার্থক্যটা বের করতে পারি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট দিয়ে। যখন রিলেটেড থাকবে তখন আমরা পেয়ার স্যাম্পল টি টেস্ট দিয়ে করি। রিলেটেড মানে একই গ্রুপ কিন্তু দুইটা কন্ডিশন, অর্থাৎ একবার প্রথমে টেস্ট করলাম, কিছুদিন পরে আবার তাদেরকে টেস্ট করা হলো, তারা হচ্ছে রিলেটেড গ্রুপ। সো তাদের জন্য পেয়ার স্যাম্পল টি টেস্ট করা যাবে। এখন যদি গ্রুপ 3 বা তার বেশি হয় তখন আমরা কি করি, তখনও আমাদের দেখতে হবে যে গ্রুপটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি রিলেটেড। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তখন আমরা ওয়ান ওয়ে বিটুইন গ্রুপ অ্যানোভা করি, যদি রিলেটেড হয় তখন ওয়ান ওয়ে রিপিটেড মেজার্স অ্যানোভা করি। সো খেয়াল রাখেন, আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে কিন্তু গ্রুপ থাকবে 3 বা তার বেশি, তখন আমরা এটা করব। এখন যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2 বা তার বেশি হয় তখন আমরা কি করব, যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2 বা তার বেশি হবে তখন একটু আমাদের ক্রিটিক্যাল, তখন অবশ্যই গ্রুপের সংখ্যা তো বেশি থাকবে। সো গ্রুপগুলো হতে পারে ইন্ডিপেন্ডেন্ট, হতে পারে রিলেটেড এবং হতে পারে মিক্সড। সো ইন্ডিপেন্ডেন্ট যখন থাকবে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাদের গ্রুপগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আমরা টু ওয়ে বিটুইন গ্রুপ অ্যানোভা করব। যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং গ্রুপগুলো যদি রিলেটেড থাকে তখন আমরা টু ওয়ে রিপিটেড মেজার্স অ্যানোভা করি। আর মিক্সড বলতে বোঝাচ্ছি যেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্টও থাকবে এবং রিলেটেডও থাকবে, অর্থাৎ আমরা একদল পার্টিসিপেন্টকে বিভিন্ন সময় ধরে টেস্ট করব, আবার তাদেরকে দুইটা বিটুইন গ্রুপেও ভাগ করা যায়। সো এই দুইটা ইফেক্ট যখন আমরা দেখতে চাবো সেটা হচ্ছে মিক্সড ডিজাইন, সেটার জন্য আমাদের মিক্সড মেথড অ্যানোভা লাগবে। সো মিক্সড মেথড অ্যানোভাটা নিয়ে আরও ডিটেল আমরা পরে জানতেছি। সো আমরা এখন আজকে শিখবো এই যে মিক্সড মেথড অ্যানোভা। তার আগে এই যে ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, পেয়ার স্যাম্পল টি টেস্ট, one way between group ANOVA, one way repeated measures ANOVA, two way between group ANOVA, two way repeated measures ANOVA,
এগুলো আমরা করে আসছি এবং সবগুলোর সেপারেট লেসন্স ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো আপনার যখন যেটা লাগবে আপনি সেটা দেখে শিখে আসতে পারেন। সো মিক্সড মেথড অ্যানোভাটা যেটা আগেই বললাম যে কম্পেয়ার্স দ্য মিন ডিফারেন্স অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার মধ্যে একটা হবে উইদিন সাবজেক্টস এবং একটা হবে বিটুইন সাবজেক্টস ফ্যাক্টর। এটা একটা এক্সাম্পলটা যখন আমি দিব তখন আরও ক্লিয়ার হবে। এটাকে আরও বিভিন্ন নামে প্রকাশ করে, যেমন মিক্সড বিটুইন উইদিন সাবজেক্টস অ্যানোভা বলে, কোনো টেক্সটে দেখবেন মিক্সড মডেল অ্যানোভা, কোথাও মিক্সড ডিজাইন অ্যানোভা, স্প্লিট প্লট অ্যানোভাও বলে থাকে। সো এই যে নামগুলো থাকুক আপনি কনফিউজড হবেন না, এটা হচ্ছে মিক্সড মেথড অ্যানোভাই বলতেছে। সো আমরা একটা এক্সাম্পল দেখি। ডাজ দি ইফেক্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ অন রিডিউসিং কোভিড-19 অ্যাংজাইটি ভ্যারি উইথ পার্টিসিপেন্টস সেক্স? আমরা একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলাম। আমরা মানুষের কোভিড অ্যাংজাইটি মেজার করে দেখলাম প্রি টেস্টে এবং দেখলাম তাদের বেশ হাই। সো তাদেরকে আমরা কিভাবে অ্যাংজাইটি কমানো যায় বেসলাইন থেকে, সেটার জন্য আমরা একটা ইন্টারভেনশন সাজেস্ট করলাম, 1 উইকের ফিজিক্যাল এক্সারসাইজ। সো তারা লাফালাফি করবে ঘরে বা ঘরের আশেপাশেই। এরপরে আফটার 1 উইক তাদেরকে আমরা আবার মেজার করলাম যে অ্যাংজাইটি কমেছে কিনা, এবং আরও 2 সপ্তাহ পরে ফলো আপে দেখলাম যে তাদের অ্যাংজাইটিটা এখন কি অবস্থায় আছে। সো আমরা দেখছি এখন বেশ দৌড়াচ্ছে, মানে সে খুব ফুর্তিতে আছে, অ্যাংজাইটি অনেক কমে গেছে। সো এখন এই যে ডিজাইনটা দেখছি আমরা, এটাকে বলা হচ্ছে যে রিপিটেড মেজার্স বা উইদিন ফ্যাক্টর আর কি, অর্থাৎ একই পার্টিসিপেন্টকে আমরা একাধিকবার মেজার করছি। সো এই যে ভেরিয়েশনটা পাবো, অর্থাৎ এই যে প্রি থেকে পোস্ট এবং প্রি থেকে ফলো আপে যে ভেরিয়েশনটা পাবো সেটাই হচ্ছে উইদিন ফ্যাক্টর। এখন আমরা যদি এরকম হয় যে এই যে দেখছি আমরা যে প্রি টেস্টে 2 জন, ইন্টারভেনশনে 2 জন, পোস্ট টেস্টেও 2 জন, ফলো আপেও 2 জন, অর্থাৎ এখানে আমরা যদি চিন্তা করি 2 জনকে 2টা জেন্ডার, ছেলে এবং মেয়ে। সো প্রত্যেকটা গ্রুপে আমাদের ছেলে মেয়ে থাকতে পারে। এখন এই যে ছেলে মেয়ের মধ্যেও একটা পার্থক্য থাকতে পারে, অর্থাৎ ভেরিয়েশনটা ছেলের জন্য একরকম হতে পারে, মেয়ের জন্য একরকম হতে পারে, অর্থাৎ সেক্সের একটা ইফেক্ট থাকতে পারে। তো ইন্টারভেনশনটা সবার জন্য সমানভাবে কাজ নাও করতে পারে। সো আমরা এখন এখানে অ্যাসেস করছি কোনটা, একটা হচ্ছে বিভিন্ন টাইম পয়েন্টে দেখছি যে কমছে কিনা সবার জন্য, আবার তাদের মধ্যে জেন্ডার ভেরিয়েশন আছে কিনা সেটাও দেখছি। জেন্ডার ভেরিয়েশনটা হচ্ছে বিটুইন গ্রুপ, অর্থাৎ 2টা গ্রুপের মধ্যে যে বিটুইন অর্থাৎ ডিফারেন্সটা সেটা দেখছি। আর এই যে বিভিন্ন টাইম পয়েন্টে আমরা অ্যাসেস করছি সেটা আমরা দেখছি একই পার্টিসিপেন্টের মধ্যে, অর্থাৎ এখানে উইদিন গ্রুপ। সো উইদিন আর বিটুইন যখন মিক্স থাকতেছে সেটাই হচ্ছে মিক্সড মেথড অ্যানোভা। মিক্সড মেথড অ্যানোভা আমরা জানতে পারি the effect of each independent variables on the dependent variable and also identifies any interaction effect। অর্থাৎ এই অ্যানোভাটা করলে আমরা মেইন ইফেক্ট অফ ফিজিক্যাল ইন্টারভেনশন অন কোভিড অ্যাংজাইটি সেটা পাবো। মেইন ইফেক্ট কথার অর্থ হচ্ছে যে অন্য যে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটার প্রভাব ছাড়াই স্বতন্ত্রভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রভাব পাওয়া যাবে, সেটা হচ্ছে মেইন ইফেক্ট। মেইন ইফেক্ট অফ সেক্স অন কোভিড-19 অ্যাংজাইটি এবং ইন্টারেস্টিংলি দি ইন্টারাকশন অফ দোজ 2 ভেরিয়েবলস। তার মানে হচ্ছে ডাজ দি ইফেক্ট অফ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেমন ফিজিক্যাল এক্সারসাইজ ডিপেন্ডস অন অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেমন পার্টিসিপেন্ট সেক্স। সো এই ইন্টারাকশনটা যদি থাকে সেটাও আমরা বের করতে পারবো এই টেস্টটা করে, অর্থাৎ যে চেঞ্জটা আসতেছে সেই চেঞ্জটা কি ছেলে মেয়ের জন্য একইভাবে প্রযোজ্য নাকি ডিফারেন্টলি, ছেলের জন্য একরকম মেয়েদের জন্য আরেক রকম। সেই ভেরিয়েশনটা আমরা এই মিক্সড মেথড অ্যানোভা দিয়ে করতে পারবো। এর জন্য আমাদের কি লাগবে, আমাদের 3টা জিনিস লাগবে মেইনলি। 1 categorical independent between subjects variable with 2 or more levels। সো between subjects variable যেমন এখানে সেক্স, মেল অ্যান্ড ফিমেল, এটা হচ্ছে between subject independent variable। আর একটা হচ্ছে 1 categorical independent within subjects variable with 2 or more levels যেমন অ্যাসেসমেন্ট টাইম। সো প্রি টেস্ট, পোস্ট টেস্ট এবং ফলো আপ, এটা হচ্ছে উইদিন সাবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর মেল অ্যান্ড ফিমেল হচ্ছে বিটুইন সাবজেক্টস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো একটা লাগবেই, 1 কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা কোভিড-19 অ্যাংজাইটি স্কোর। এই 3টা জিনিস বুঝে গেলে আমাদের টেস্টটা রান করতে সুবিধা হবে। কিভাবে করব, আমরা হাইপোথিসিস টেস্টিংয়ের যে ধাপগুলো শিখেছি এতদিনে সেগুলোর অনুযায়ী যাই। সো আমাদের 6টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপে আমরা হাইপোথিসিস সেট করি। সো নাল হাইপোথিসিস এখানে আমরা সেট করবো, অ্যাকচুয়ালি 3টা নাল হাইপোথিসিস হবে। আমি জায়গা সংকটের জন্য একটা লাইনে লিখেছি, দেয়ার ইজ নো ইফেক্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ
on COVID-19 anxiety. There is no effect of sex on COVID-19 anxiety. There is no effect of physical intervention and sex interaction. সেক্সের যে ইন্টারাকশনটা আছে সেটার কোনো এফেক্ট থাকবে না। অল্টারনেটিভ হবে there is a effect of physical exercise on COVID-19 anxiety. There is the effect of sex on reducing COVID-19 anxiety. There is the effect of physical and sex এর যে ইন্টারাকশন সেটার প্রভাব থাকবে। আমরা পি লেভেল 0.05 টেইলড স্টেপ 3 তে আমরা অ্যাজাম্পশন চেক করি। এখানে আমাদের 4টা অ্যাজাম্পশন আছে। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কন্টিনিউয়াস স্কেলে হতে হবে, সেটা নরমালি ডিস্ট্রিবিউটেড থাকতে হবে, যে দুইটা গ্রুপ থাকবে সেই দুটো গ্রুপের মধ্যে ভেরিয়েন্সটা হোমোজেনাস হতে হবে, এবং স্পেরিসিটি এটা একটা অ্যাজাম্পশন সেটাও থাকতে হবে। সেগুলো আমরা ডেটাগুলো নিয়ে যখন অ্যানালাইসিস করবে SPSS দিয়ে সেখানে দেখাবো। স্পেরিসিটি হচ্ছে যে 3টা কন্ডিশনে আমরা দেখব, সেটা যখন আমি পেয়ারে অর্থাৎ প্রি এবং পোস্ট এবং ফলো আপ এটার মধ্যে যে ভেরিয়েন্সটা অর্থাৎ যে কোনো দুইটা গ্রুপের মধ্যে ভেরিয়েন্সটা ইকুয়াল থাকবে। সো সেটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, সেটা SPSS করে দেয়। যাদের ডিটেল জানার আগ্রহ তাদেরকে অবশ্যই আমি এখানে যে রেফারেন্স বুক দেওয়া আছে এনডি ফিল্ডের বইটা, সেই বইটাতে আন্ডারলাইন প্রিন্সিপালগুলো বলা আছে, অবশ্যই আপনারা ওই চ্যাপ্টারগুলো পড়ে নেবেন। স্টেপ 4-এ আমরা মিক্সড মেথড অ্যানোভাটা কন্ডাক্ট করবো SPSS দিয়ে। স্টেপ 5-এ এসে আমরা ডিসিশন নিব। যদি আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক যেটার F ভ্যালু সেটার করসপন্ডিং P ভ্যালুটা যদি 0.05-এর কম হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। যদি টেস্ট স্ট্যাটিস্টিকের করসপন্ডিং P ভ্যালুটা 0.05-এর বেশি হয় সেক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে ফেল হয়েছি। স্টেপ 6-এ আমরা ইফেক্ট সাইজ ক্যালকুলেট করি। সো আমাদের এখানে মিক্সড মেথড অ্যানোভার সাথে অটোমেটিক ইফেক্ট সাইজ চলে আসে, সেটা আর বাড়তি করে ক্যালকুলেট করতে হবে না। চলুন আমরা SPSS-এ গিয়ে এখন মিক্সড মেথড অ্যানোভা কন্ডাক্ট করি। আমি SPSS-এর একটা ডাটা ফাইল ওপেন করেছি। এই ফাইলটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নামিয়ে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। তো এখানে যেমনটা দেখছি আমরা যে 5টা ভেরিয়েবল ভিতে যাই। প্রথমে হচ্ছে আইডি, তারপরে সেক্স মেল না ফিমেল, তারপরে প্রি ইন্টারভেনশন, পোস্ট ইন্টারভেনশন, ফলো আপ নামে 3টা কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে। অর্থাৎ এগুলো হচ্ছে কোভিড অ্যাংজাইটি স্কোর। প্রি টেস্ট, পোস্ট টেস্ট এবং ফলো আপে এই 1 নাম্বার পার্টিসিপেন্টের স্কোরগুলো কেমন ছিল সেভাবে, তারপরে 2 নাম্বার পার্টিসিপেন্ট, 3 নাম্বার পার্টিসিপেন্ট এভাবে। সো 1 নাম্বার পার্টিসিপেন্ট ছিল মেল, তার প্রি টেস্টে ছিল 63, পোস্ট টেস্টে হয়েছে 48, তারপরে ফলো আপে হয়েছে 60। এভাবে এটা আমরা টোটাল 120 জন পার্টিসিপেন্টের উপরে এই এক্সপেরিমেন্টটা করেছি। এটা একটা বানানো ডাটা, এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এই টিউটোরিয়ালটা বানানোর জন্য আমি এই ডেটা সেটটা তৈরি করেছি। সো প্রথমে আমরা অ্যাজাম্পশন চেক করি যে আমাদের এই কন্টিনিউয়াস ভেরিয়েবল যেটা আছে এটা তো কন্টিনিউয়াস স্কেলে আছেই, আমরা দেখতেই পাচ্ছি। এখন এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা চেক করি আগে। সেটা করার জন্য আমরা যাব অ্যানালাইজ, তারপরে ডেসক্রিপটিভ, তারপরে আমরা এক্সপ্লোর। এখানে আমরা ডিপেন্ডেন্ট লিস্টে যে 3টা অ্যাংজাইটি স্কোর আছে সেগুলোকে নিয়ে গেলাম। স্ট্যাটিস্টিক্সে আউটলায়ারে ক্লিক করলাম, কন্টিনিউ। প্লটসে আমরা ক্লিক করব। এখানে আমরা ডেসক্রিপটিভে যাই, হিস্টোগ্রামে চেক করব, স্টেম অ্যান্ড লিফট এটা নিব না। নর্মালিটি, প্লট উইথ টেস্ট এবং বক্স প্লট আমরা ডিপেন্ডেন্টস টুগেদার এটা একসাথে দেব, তাহলে আমাদের একটা প্লটের মধ্যেই সবগুলো বক্স প্লট দেখাবে। কন্টিনিউ। অপশনসে ক্লিক করি, এক্সক্লুড কেস, পেয়ার ওয়াইজ, কন্টিনিউ, ডিসপ্লে বোথ, ওকে। সো আমরা দেখছি এখানে অনেক ডেটা সেট। প্রথমে কেস প্রসেসিং সামারি আমরা একটু খেয়াল করে দেখবো। 120 জন 3টা কন্ডিশনে আছে, কোনো অসুবিধা নাই। এগুলো এখন অনেক কিছু আমরা এখন দেখবো না, চলে যাই টেস্ট অফ নর্মালিটি। এখানে আমরা দেখব যে এই যে সিগনিফিক্যান্ট ভ্যালুটা, আচ্ছা কেএস এবং সাফিরে উইল টেস্ট এগুলো সাধারণত রিপোর্ট করা হয়। আমরা এক্সপেক্ট করবো এই যে সিগনিফিক্যান্ট ভ্যালুটা 0.05-এর জন্য বেশি হয়। তো আমরা দেখছি 3টা কন্ডিশনে 0.05-এর অনেক বেশি, তার মানে নর্মালিটি অ্যাজাম্পশন ভায়োলেট করেনি। এই যে ভায়োলেট করেনি এগুলো যখন আমরা এই যে হিস্টোগ্রাম দেখলেও বোঝা যাচ্ছে। এই যে নর্মালি ডিস্ট্রিবিউটেড বেল শেপ, তারপরে বক্স প্লট দেখি, বক্স প্লট 3টাও নাইসলি আছে, 2-1টা ছোট ছোট আউটলায়ার আছে, কোনো অসুবিধা নেই। সো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, কোনো অসুবিধা নেই। এখন আমরা মিক্স মেথড অ্যানোভা কন্ডাক্ট করি। সেটা করার জন্য আমরা যাব অ্যানালাইজ, জেনারেল লিনিয়ার মডেল, রিপিটেড মেজার্স।
এখানে উইদিন সাবজেক্ট ফ্যাক্টর কি সেটা দিয়ে দিতে হবে। এখানে বাই ডিফল্ট ফ্যাক্টর 1 লেখা আছে। সো আমরা এখানে এটার নাম দিলাম যে অ্যাসেস টাইম আন্ডারস্কোর টাইম, অর্থাৎ অ্যাসেসমেন্ট টাইম। এখানে আমাদের 3টে অ্যাসেসমেন্ট টাইম, প্রি, পোস্ট এবং ফলো আপ। সো 3 অ্যাট এটাকে ডিফাইন করে দিতে হবে। এই যে একে দিব হচ্ছে প্রি ইন্টারভেনশন যেটা ওইটা, 2 দিব হচ্ছে পোস্ট, 3 দিব হচ্ছে ফলো আপ। এই যে এখন এটা হলো উইদিন সাবজেক্ট ভেরিয়েবল অ্যাসেসমেন্ট টাইম। আর বিটুইন সাবজেক্ট ফ্যাক্টরটা আমাদের যে বলছিলাম যে একই রিসার্চের মধ্যে আমাদের উইদিন সাবজেক্ট ভেরিয়েবলও আছে, বিটুইন সাবজেক্ট ফ্যাক্টরও আছে। বিটুইন সাবজেক্টটা হবে আমার কি সেক্স, এটাকে এখানে দিলাম। এখানে আমাদের প্রথমে প্লটে যাই, প্লট দেখলে আমরা অনেক সময় রেজাল্ট আমাদের ক্লিয়ার হয়। সো হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা দিব অ্যাসেসমেন্ট টাইম আর সেক্স দিব আমরা সেপারেট একটা লাইনে। অ্যাড কন্টিনিউ, এখানে পোস্ট হোক নাই সেভ না, অপশনে চলে যাই। অপশনে গিয়ে আমরা এই যে ফ্যাক্টরস অ্যান্ড ফ্যাক্টর ইন্টারাকশন সবগুলোকে আমরা ডিসপ্লে মিনস ফর সেটাতে নিয়ে যাই। কম্পেয়ার মেইন ইফেক্টস এবং এখানে আমরা বনফেরনি অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিব। ডিসপ্লেতে আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এস্টিমেট ইফেক্ট সাইজ এবং ওই যে হোমোজেনিটি টেস্ট সেটা দিয়ে দিই, সেগুলো সে অটোমেটিক করে বের করবে। এগুলো হয়ে গেলে কন্টিনিউ, আর কিছু লাগবে না, ওকে। এনোভার রেজাল্ট চলে আসছে। এখানে দেখছি আমরা অনেক জিনিস, তো সবগুলো আমাদের লাগবে না, একটু কেয়ারফুলি খেয়াল করতে হবে। প্রথমে আমরা একটু ডেসক্রিপটিভ যে পার্টগুলো সেটা দেখি যে আমাদের ভেরিয়েবলগুলো ঠিক আছে কিনা। সো উইদিন ফ্যাক্টরে সে মেজার করছে অ্যাসেসমেন্ট টাইম, প্রি, পোস্ট এবং ফলো আপ। আর বিটুইন সাবজেক্ট ফ্যাক্টর হচ্ছে মেল ফিমেল, সো আমাদের ঠিক আছে। ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা অ্যাট এ গ্ল্যান্স বুঝতে পারবো যে কি অবস্থাটা। প্রি ইন্টারভেনশনে দেখছি আমরা যে মেইলের 50 পয়েন্ট সামথিং ছিল, ফিমেলের 48 পয়েন্ট সামথিং, তো মেল ফিমেল প্রায় কাছাকাছি। পোস্টে আমরা দেখছি 50-47, ফলো আপে দেখছি 45-46, সো কাছাকাছি আছে প্রত্যেকটা। এখান থেকে আমরা একটা আন্দাজ করতে পারছি যে ছেলে এবং মেয়ের যে চেঞ্জটা যদি হয়ে থাকে সেটা প্রায় একইভাবে আছে। তারপরও আমরা এই ফাইন্ডিংসটাকে জাস্টিফাই বা ফার্দার এভিডেন্স আমরা পাবো হচ্ছে নিচে গিয়ে। সো প্রথমে আমরা দেখি অ্যাজাম্পশন, ওই যে মুসলেস টেস্ট অফ স্পেরিসিটি টেস্ট দিয়ে আমরা বুঝতে পারবো যে স্পেরিসিটি যে অ্যাজাম্পশনটা সেটা ভায়োলেট করেছে কিনা। সেখানে আমাদের এই যে সিগনিফিকেন্ট এই জায়গাটাতে খেয়াল করবো, এটা যদি 0.05 এর বেশি হয় তাহলে আমরা ভায়োলেট করি নাই। সো এখানে দেখছি 0.05 এর বেশি, তার মানে আমরা এই অ্যাজাম্পশনটা ভায়োলেট করি নাই। হোমোজেনিটি অফ ভেরিয়েন্স সেটা কোথায় আছে? লেভেন্স টেস্ট অফ ইকুয়ালিটি অফ এরিয়ার ভেরিয়েন্স, সেখানেও আমরা আশা করব যে নন সিগনিফিকেন্ট। সো তিনটাই দেখছি আমরা নন সিগনিফিকেন্ট, সো আমরা কোনো অ্যাজাম্পশনে ভায়োলেট করে নাই, আমরা ভেরি গুড। এখন আমরা দেখব টেস্ট অফ উইদিন সাবজেক্টস ইফেক্ট। প্রথমে আমরা দেখি উইদিন সাবজেক্ট ইফেক্ট, তারপর আমরা বিটুইন সাবজেক্ট দেখব। সো স্পেরিসিটি অ্যাজিউমড, এখানে 4টা রেজাল্ট আছে। যদি অ্যাজিউমড না হয় তাহলে আমাদের এই যে গ্রিন হাউস গ্যাসিয়ার, তারপরে এই বাকিগুলো দেখতে পারি অল্টারনেটিভ। সো যেহেতু আমাদের স্পেরিসিটি ভায়োলেট করা নাই, সো প্রথম লাইনটাই আমরা রিড করতে পারি। প্রথমে যেমন দেখা সোর্স হচ্ছে অ্যাসেসমেন্ট টাইম, অ্যাসেসমেন্ট টাইমের মেইন ইফেক্ট, আর অ্যাসেসমেন্ট টাইম ইন টাইমস সেক্সের ইফেক্ট। অর্থাৎ প্রথমটা হচ্ছে বিভিন্ন টাইমের যে মেইন ইফেক্ট সেটা আছে কিনা, এবং সেটা হচ্ছে ইন্টারাকশন ইফেক্ট আছে কিনা। তো মেইন ইফেক্ট রিড করার আগে আমাদের ইন্টারাকশন ইফেক্টটা রিড করা দরকার, কারণ ইন্টারাকশন ইফেক্ট যদি আমাদের সিগনিফিকেন্ট হয় তাহলে মেইন ইফেক্টটা চেঞ্জ হয়ে যেতে পারে বা ওইটা ইন্টারপ্রিটেশনটা ডিফারেন্ট হবে। আমরা অ্যাসেসমেন্ট টাইম এবং সেক্সের যে ইন্টারাকশন ইফেক্ট সেটা আমরা খেয়াল করব কি এফ ভ্যালু এবং এর করেসপন্ডিং পি ভ্যালু। সো এটা দেখছি 0.05 এর অনেক বেশি, অর্থাৎ 0.152, তার মানে হচ্ছে অ্যাসেসমেন্ট টাইম এবং সেক্সের ইন্টারাকশনটা সিগনিফিকেন্ট হয়নি, অর্থাৎ কোনো ইন্টারাকশন ইফেক্ট নাই। তার মানে মেইন ইফেক্ট যেটা পাওয়া যাবে সেটা তাদের স্বতন্ত্র ইফেক্ট, একটার সাথে একটা ডিপেন্ডেন্ট না। ফাইন, সো আমরা এখন মেইন ইফেক্টের দিকে যাই। মেইন ইফেক্ট দেখি অ্যাসেসমেন্ট টাইম, সেটা এফ ভ্যালু হচ্ছে 5.55 এবং করেসপন্ডিং পি ভ্যালু 0.004, তার মানে 0.05 এর কম, তার মানে এটা সিগনিফিকেন্ট হয়েছে, অর্থাৎ অ্যাসেসমেন্ট টাইমের একটা ইফেক্ট আছে। ভেরি গুড। সাথে আমরা করেসপন্ডিং পার্শিয়াল ইটা স্কোয়ার সেটা দেখব, এটা হচ্ছে ইফেক্ট সাইজ। ইফেক্ট সাইজটা অনেক কম, তার মানে ইফেক্টটা থাকলেও তার যে স্ট্রেংথটা সেটা প্রমিজিং না। ওকে, এখন আমরা বিটুইন সাবজেক্টটা দেখি, টেস্ট অফ বিটুইন সাবজেক্ট ইফেক্ট। এখানে আমাদের বিটুইন সাবজেক্ট ফ্যাক্টর হচ্ছে সেক্স, সেটার করেসপন্ডিং এফ ভ্যালু 2.342
এবং সেটার সিগনিফিক্যান্ট লেভেলটা হচ্ছে 0.129, তার মানে হচ্ছে 0.05 এর বেশি, তার মানে এটাও সিগনিফিক্যান্ট হয়নি, অর্থাৎ সেক্সের মেইন ইফেক্টও নাই। তার মানে যে ডিফারেন্সটা আসছে সেটার একমাত্র কারণ বিভিন্ন টাইমে অ্যাসেসমেন্ট যে করছে সেটা, তার মানে ফিজিক্যাল এক্সারসাইজের ইফেক্টটা আছে এবং এটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য, এখানে কোনো ডিফারেন্স নাই, কারণ ইন্টারাকশন ইফেক্টও নাই এবং সেক্সের মেইন ইফেক্টও নাই। গুড। আমরা যদি গ্রাফটা দেখি সবার নিচে, এই যে প্লটটা দেখলেই আমরা ক্লিয়ার হতে পারবো যে আসলে চেঞ্জটা কিভাবে আসছে। তো নিচে হচ্ছে অ্যাসেসমেন্ট টাইম 1 2 3, 1 হচ্ছে প্রি, পোস্ট এবং ফলো আপ, আর কালার হচ্ছে মেইলের জন্য যে ব্লু আর ফিমেলের জন্য হচ্ছে গ্রিন কালারটা। সো প্রথমে আমরা দেখছি প্রি টেস্টে মেইলের অ্যাংজাইটি বেশি, ফিমেলের কম, পোস্টে দুজনেরই কমছে, ফিমেলের বেশি কমছে, এবং ফলো আপে মেইলের একদম অনেক কমে গেছে কিন্তু ফিমেলেরটা একসাথে নামছে। সো চেঞ্জ একটু আছে, মানে দুইটা গ্রুপের মধ্যে যে একেবারে 100% একইভাবে গেছে সেটা না, ডিফারেন্টলি এই ফিজিক্যাল এক্সারসাইজ ইন্টারভেনশন এফেক্ট করছে, কিন্তু সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয়নি। এটা হতেই পারে, এটা তো একটা 50 ইয়ার্স ডাটা, এটা রিয়েল ডাটা না। সো এই হলো আমাদের মিক্সড মেথড অ্যানোভার ইন্টারপ্রিটেশন রেজাল্টের। এখন আমরা দেখব কিভাবে এই রেজাল্ট আমরা APHL এ রিপোর্ট করব। আমি একটা ওয়ার্ড ফাইলের রেজাল্টটা লিখে রেখেছি, এই ওয়ার্ড ফাইলটার ডাউনলোড লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা এইভাবে শুরু করতে পারি। এ 2/3 মিক্সড মেথড অ্যানোভা, 2/3 হচ্ছে 2 হচ্ছে সেক্স মেল ফিমেল আর 3 হচ্ছে 3টা টাইম পয়েন্ট। Method ANOVA was used to investigate the effect of physical exercise on reducing COVID anxiety among men and women. So Safire, Wilk, Levin and Musle's test statistics were checked to examine assumption of normality, homogeneity and sphericity respectively and found not violated. মানে আমরা ওইটা অ্যাজাম্পশনগুলো যে চেক করেছি সেটা আমরা বললাম এবং আমরা ভায়োলেট করিনি। প্রথমে আমরা মেইন ইফেক্ট রিপোর্ট করার আগে ইন্টারাকশন ইফেক্টটা রিপোর্ট করা ভালো। So there was no significant interaction between assessment time and sex. App ভ্যালুটা দিব p, এখানে আমরা এক্সাক্ট p ভ্যালুটা দিয়ে দেওয়া ভালো যেহেতু সিগনিফিক্যান্ট হয়নি, 0.15 partiality square এত। The main effect of assessment time was statistically significant, partiality square এত, with both groups showing a reduction of COVID-19 in post-test and follow-up. However, the main effect of sex did not reach statistical significance, and এটা বলে দিলাম, indicating that the effect of physical intervention on COVID-19 anxiety was equal for both men and women. Simple. Next আমরা দেখব exploratory factor analysis in SPSS. Thank you very much. ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন মতামত সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাদের এই লেসনটা প্রয়োজন বলে আপনি মনে করবেন তার সাথে কাইন্ডলি একটু শেয়ার করবেন।